নিজের হাতে লাগানো শাক তুলে খাওয়ার মজাই আলাদা, তাই না? দেখেন তো মাশাল্লাহ আমার শাক গাছগুলো কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে মিষ্টি আলুর শাক, ছোট ছোট চিকন করে লাগাইছিলাম। আর এখন একবারে এত বেশি পাতা হয়ে একবারে ঘন জঙ্গল বন হয়ে গেছে। তো আজকে আমি শাকগুলো উঠাইতে ছাদে চলে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটি ওপেন করছেন আশা করি শেষ পর্যন্ত দেখে যাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর ছাদ বাগানের ভিডিও দেখতে সবারই ভালো লাগে। এর আগে আমার ছাদ বাগানের ভিডিও কিন্তু অনেকবার আপনারা দেখেছেন। তো আজকে ছাদ থেকে শাক তুলতে নিয়ে আসলাম, ছাদে চলে আসছি শাক তুলতে। দেখেন এত সুন্দর সবুজ সতেজ ফ্রেশ, মানে দেখি তো মনটা ভালো হয়ে যায়। তারপরে ভাবলাম এগুলোকে আজকে তরতাজা উঠায় নিয়ে রান্না করে খাবো আর কি। তো শাকগুলো উঠাইতে উঠাইতে আপনাদের সাথে কিছু কথা বলতেছি। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। একটা মানুষকে পারফেক্ট করতে, মানে যে কোনো কাজে পারফেক্ট হইতে হইলে আপনাকে অনেক বেশি প্র্যাকটিসের দরকার। যেমন যারা ভয়েস দেয় ভিডিওতে, তো প্রথম দিকে হচ্ছে আমি কথাই বলতে পারি নাই, কিভাবে কি কথা বলবো। ভিডিও ওপেন করে মানে বসেও থাকছি অনেক সময়, যে কি কথা বলবো খুঁজে পাচ্ছি না। আর এখন তো এত অবস্থা, মানে এমন কথা বলতে বলতে এমন হয়েছে যে আমার ভিডিও শেষ হয়ে যায় কিন্তু অনেক সময় কথাই শেষ হয় না, এরকম আর কি। তো যাই হোক, এখন হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট টপিকস নিয়ে কথা বলি। আর আজকে বলতেছিলাম যে যারা ভয়েস দেন তাদের নতুন অবস্থায় কিন্তু ভয়েসটা সুন্দর হয় না, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আপনাদেরও সুন্দর হয়ে যাবে। আপনারা কি কথাটা বলবেন সেটা কিন্তু আগে থেকে একটু স্থির করে নেবেন, তাহলে ওই বিষয়ে কথাটা বলার সময় আপনাদের কোনো মানে বেজে যাবে না। আর যে কোনো কাজই হচ্ছে বারবার যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি সুন্দর হবে। প্রথম দিকে একটু খারাপই হবে, শুনতে হয়তো ভালো লাগবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং আস্তে আস্তে একসময় আপনি এই বিষয়ে দক্ষ হয়ে যাবেন। আর প্রতিদিন ভিডিও এডিট করতে করতে একসময় এডিটেও আপনি দক্ষ হয়ে যাবেন। তবে প্রথমে অবশ্যই একটা শিক্ষার দরকার আছে। তো শিক্ষা গ্রহণ করার জন্য কারো না কারো সহযোগিতা অবশ্যই দরকার। আপনারা যে কারো কাছ থেকে কোর্স করতে পারেন, আমি নিজেও একটা কোর্স করাই। তো এভাবে কাজগুলোকে শিখে তারপর সেটা যদি প্রতিদিনই প্র্যাকটিস করেন একটা সময় কিন্তু আপনি পারফেক্ট হয়ে যাবেন। আর পারফেক্ট হয়ে গেলে যে কোনো কাজে সফলতা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তো ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া এবং প্রতিদিন আপনি যা কিছুই করতেছেন সেটার একটা ভিডিও করা, এটা কিন্তু একটা অভ্যাসেরও বিষয়। আপনি প্রতিদিন যদি এটা আপনার করতে করতে অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু এই কাজটাকে আর বাড়তি প্যারা মনে হবে না। তবে প্রথম দিকে আমি যা কিছুই করছি সব কিছু মানে অনেক সময় আছে করে ফেলছি, ভিডিও করতেই মনে থাকতো না, কারণ ওইটা তো আমার অভ্যাসে ছিল না। আর এখন হচ্ছে যা কিছুই করি সব কিছুতে মনে হয় একটু ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। আর আপনাদের সাথে শেয়ার না করতে পারলে যেন আমার কাছেও ভালো লাগে না। এখন ভিডিও করে সব কিছু দেখাইতে পারলে যেন আমার নিজের কাছেও ভালো লাগে। আর এই কাজটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। প্রতিদিন এই যে ভিডিও করা, ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, এগুলো আমার কাছেও এখন অনেক বেশি ভালো লাগে। তো এই যে এত সুন্দর শাক, দেখেন যদি একটা পেজ না থাকতো তাহলে আমি এত সুন্দর ছাদ বাগানের এত সুন্দর সবজিগুলো আমি আপনাদেরকে দেখাইতে পারতাম না। আর অনেকেই আমার কাছ থেকে উৎসাহিত হয়ে তারা নিজেরাও এরকম মানে ছাদে বা বারান্দা বাগানে শাক চাষ করতেছে বা যে কোনো গাছ লাগাইতেছে। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগার, যে আমার কাছ থেকে কেউ কোনো কাজে উৎসাহ পেয়ে করতেছে, সেটা আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে। তো এভাবে একটু একটু যদি মানে ছোট আকারেও যদি আপনারা একটু শাকের চাষ করেন অথবা যে কোনো একটা গাছ লাগান, অন্তত একদিন একবেলা তো আপনি খেতে পারলেন। নিজের হাতের ফ্রেশ গাছের জিনিস উঠাইয়া খাওয়ার যে কি একটা আনন্দ, সেটা যারা না করে তারা কিন্তু কখনোই বুঝবে না। আর যারা টুকটাক বাগান হলেও করেন ছাদে বা বারান্দায়, তারা কিন্তু অবশ্যই জানেন এটার একটা অনেক বেশি আনন্দ। দেখেন গাছ লাগানোর পরে তার যত্ন করে নিজের হাতে ফল বা সবজি বা শাক পাতা খাওয়ার যে একটা আনন্দ, ঠিক তেমনই একটা পেজও আমরা একবারে ছোট, যখন পেজটা অনেক ছোট আকারে থাকে তখন থেকে একটু 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 করে এটার প্রতিদিন একটা যত্ন নিতে নিতে পেজটাও একটা দিন বিশাল বড় হবে। আর আমাদের যারা আমার ভিডিওগুলো দেখেন আশা করি সবারই আমার মতোই অবস্থা, সবারই ছোট ছোট পেজ। তবে ইনশাল্লাহ যদি লেগে থাকেন একটা সময় কিন্তু আমাদের পেজটাও, আমি আশা করি আল্লাহ পাকের কাছে যে ইনশাল্লাহ আমার পেজটাও একদিন অনেক বড় হবে, সাথে আপনাদের পেজটাও অনেক বড় হবে। এবং আমরা এখন ভিডিওতে ভিউ হয় না বা বিভিন্ন কারণে আমরা খুবই মন খারাপ করে ফেলি। মন খারাপ করার কিছু নাই, একটা সময় ইনশাল্লাহ এরকম একটা দিন আসবে আমাদের ভিডিও ছাড়ার পরেও কিন্তু লাখ লাখ ভিউ হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এমনও হতে পারে সেই দিনটার বেশি দিন দেরি নাই। শুধুমাত্র আমাদের ধৈর্য, পরিশ্রম এবং আমাদের লেগে থাকতে হবে এবং নিষ্ঠার সাথে কাজ করতে হবে, সততার সাথে কাজ করতে হবে। আপনি যদি জেনে বুঝে শিখে কাজ করেন, রেগুলারিটি মেনটেন করে কাজ করেন, তাহলে ইনশাল্লাহ আপনিও সফল হতে পারবেন। তো এই তো দেখেন আমার শাক ওঠানো শেষ হয়ে গেছে, অনেকগুলো কিন্তু শাক হয়ে গেছে। মোটামুটি আমি একদিন ভালো মতোই খেতে পারবো। তো এটা দেখতেও কিন্তু ভালো লাগে, আর নিজের হাতের শাক তো খেতে অনেক বেশি মজার, জানেনই আপনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ